সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এই নিয়ে পুরো বিস্তারিত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গণভবন পাহারায় আওয়ামী লীগ নেতাকর্মীরা যে কোনো সময় হতে পারে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঘেরাও। অন্যদিকে ইসলামী আন্দোলন শুরু থেকে কোটা আন্দোলনের পাশে ছিল মুফতি ফয়জুল হক। অন্যদিকে ছাত্রদের এক দফা শেখ হাসিনার পদত্যাগ। এবার পুরো বিস্তারিত। রাজধানী শেরে বাংলা নগর এলাকায় প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়ে পাহারায় বসেছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন, কোনোভাবেই যেন আন্দোলনকারীরা গণভবনের আশেপাশে না আসতে পারে কিংবা গণভবনে কোনো আক্রমণ না করতে পারে, এই জন্য তারা অবস্থান নিয়েছে। আসাদ গেট, আরং কলেজ গেট, সোহরাওয়ার্দী হাসপাতালের পাশে, খামারবাড়ি মোড়, আগারগাঁও এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেয়। আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন, কেউ যেন কোনোভাবে গণভবনের আশেপাশে না আসতে পারে, সেজন্য বিকেলের পর থেকে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এসে জড়ো হওয়া শুরু করেছে। আওয়ামী লীগ সভাপতি শেখ বজলুর রহমানের নেতৃত্বে আরগের সামনে নেতাকর্মীরা সকাল থেকে অবস্থান নিতে দেখা যায়। তিনি বলেন, সকাল 8টা থেকে আমরা গণভবনের পাহারায় এখানে নেতাকর্মীদের নিয়ে শক্ত অবস্থানে রয়েছি। আমাদের লক্ষ্য কোনোভাবেই যেন গণভবনে কেউ আক্রমণ করতে না পারে। প্রয়োজনে আমরা জীবন দিয়ে হলেও গণভবনে কাউকে আক্রমণ করতে দেব না। যতক্ষণ না আন্দোলন শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা গণভবনের চারপাশে পাহারায় থাকব। ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতির পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আরঙের সামনে এসে সকাল থেকেই অবস্থান নেয়। এদিকে ইসলামী আন্দোলন চরমনায়ের পীর দল ইসলামী আন্দোলন বাংলাদেশ শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের পাশে ছিল বলে দাবি করেছেন দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি মোহাম্মদ ফয়জুল করিম। শিক্ষার্থীদের ঘোষিত সরকার পতনের এক দফা আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার আহ্বান জানিয়ে মুফতি ফয়জুল করিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। তিনি বলেন, ইসলামী আন্দোলন শুরু থেকে এই আন্দোলনের পাশে ছিল এবং আছে, থাকবে। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নয়, এই আন্দোলন জনগণের আন্দোলনে পরিণত হয়েছে। এই আন্দোলন বাঁচার আন্দোলন, অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, জালিমের কবল থেকে মজলুমের মুক্তির আন্দোলন। এখন সর্বত্র এক আওয়াজ, খুনি সরকারের পদত্যাগ, এক দফা এক দাবি, শেখ হাসিনার পদত্যাগ। খুনি সরকার লিয়াজ করে আন্দোলন দমাতে চাইলে জনগণ তা প্রত্যাখ্যান করবে। জনগণের সেন্টিমেন্ট উপলব্ধি করে যত তাড়াতাড়ি ক্ষমতা ছাড়বে ততই জাতির জন্য কল্যাণকর হবে। বিক্ষোভ মিছিল বের করলে তা বিশাল জনস্রোতের সৃষ্টি হয়। প্রচন্ড বৈরী আবহাওয়ার মধ্যেও হাজার হাজার নেতাকর্মী এতে অংশ নেয়। বায়তুল মোকাররম উত্তর গেট থেকে মিছিল শুরু করে পল্টন মোড় হয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে পুনরায় মিছিলটি কদমফুয়ারা হয়ে দোয়েল চত্বরে হয়ে পুনরায় প্রেস ক্লাব, পল্টন মোড়, বিজয়নগর, নাইট অ্যাঙ্গেল হয়ে পুনরায় পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।